প্রিয় বন্ধুরা, মৃত ব্যক্তি কিভাবে বুঝতে পারে কিসে মারা গিয়েছে, কিন্তু সে সাথে সাথে বুঝতে পারে না কিসে মারা গিয়েছে। যখন কোনো মানুষ ইন্তেকাল করে, সে সর্বপ্রথম শুনতে পায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুরুতে মৃত ব্যক্তি বুঝতে পারে না কিসে মারা গিয়েছে। সে মনে করে যে সে স্বপ্ন দেখছে এবং তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই ওকে ঘিরে ধরেছে। সে দেখে তাকে গোসল করা হচ্ছে এবং তার জানাজাও করা হচ্ছে আর কবরে রেখে দেওয়া হচ্ছে, কিন্তু সে বুঝতে পারে না কি ও মারা গিয়েছে। তারপর তার কবরের উপর চাটাই এবং বাঁশ যখন দেওয়া হয়, তখন সে মৃত ব্যক্তি বুঝতে পারে কি না, এটা সত্যি সত্যি আমি মারা গিয়েছি। সেই চিৎকার, এমনকি তখন সে চিৎকার করতে চায়, কিন্তু তার চিৎকারের আওয়াজ কেউ শুনতে পায় না। যখন ওই লাশটাকে দাফন করে সবাই যখন চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার আত্মাটাকে ফিরিয়ে দেয়। বান্দা কবরে উঠে প্রথম সে খুশি হয়ে যায়, কেননা ও বুঝতে পারে কি আমি সত্যি সত্যি একটা স্বপ্ন দেখেছি, আমি মারা যাইনি। কিন্তু ও জেগে শরীরে হাত দিয়ে দেখে কি একটা সাদা একটা কাপড় ওর শরীরে মোড়ানো। তারপর ও প্রশ্ন করতে থাকে, আমার জামা কাপড় কোথায়, আমি কোথায়, আমি এখানে কি করছি, আমার দেহের মধ্যে সাদা কাপড় কেন? তারপর সে ধীরে ধীরে বুঝতে পারে সে মারা গিয়েছে, সে মাটির নিচে আছে। তারপর সে যতটা সম্ভব জোরে চিৎকার করা শুরু করে এবং তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে ডাকতে শুরু করে। সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু কেউ তো তার সাড়া দেবে না, কেননা সে মারা গিয়েছে। তারপর ও বুঝতে পায় কি আমার ডাকের সাড়া কেউ দিবে না। ফির হঠাৎ করে মনে পড়ে আল্লাহর কথা, আল্লাহকে ডাকে আর কান্না করে। সে বলতে থাকে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি অনেক গুনাহ, আমি অনেক পাপী বান্দা, আমাকে তুমি মাফ করো। হঠাৎ করে মুনকার নাকির নামের দুজন ফেরেশতা আসবে আর বলবে, তোমার রব কে, তোমার দিন কি এবং তোমার নবী কে? যদি এ তিনটা প্রশ্নের উত্তর সঠিক দিয়ে দেয়, তাহলে সে জান্নাতি এবং তাকে সান্ত্বনা দেওয়া হবে। আর যদি এই পাপী বান্দাটা থাকে, তাহলে বলবে, বলমান রব্বুকা, ও বলবে, আমি কিছু জানি না। ওয়ামা দিনুকা, তোমার দিন কি? আমি কিছু জানি না। মান নবিউকা, আমি কিছু জানি না। এই বলে সে ফেরেশতাগুলো তাকে আযাব দেওয়া হবে, লোহার মুগুর দিয়ে তার হাড্ডিগুলো থেতলে ফেলা হবে। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের আযাব যদি মানুষ শুনতে পেত, তাহলে কোনো মানুষই দাফন করাতো না, কেননা কবরের আযাব এতটা ভয়ঙ্কর। যদি কোনো মানুষ শুনতে পেত, তাহলে দাফন করা ছেড়ে দিত। শুধু কবরের আযাব মানুষ আর জিন জাতি ছাড়া সবাই শুনতে পায়। প্রিয় বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন। একদিন না একদিন সবাইকে এই পৃথিবীতে থেকে বিদায় নিতে হবে, তাই না? সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়গাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা কেন কেন জমির লোভ ধরে আছি? আমরা কেন একে অপরকে দেখতে পারি না? আজ না হয় কাল তো আমরা সবাই চলে যাব। কেন? আমরা তো পৃথিবীর মধ্যে অল্প কয়েকদিনে চলে এসেছি। যেমন কি বাড়ি থেকে ঘুরতে যাওয়া, ঘোরার পর সবার শেষে নিজের বাড়িতেই আসতে হবে, তেমনি আমরা শুধু পৃথিবীতে বেড়াতে এসেছি, আল্লাহর কাজ করতে এসেছি, সর্বশেষে আমাদেরকে আল্লাহর কাছে চলে যেতে হবে। কিন্তু আমরা কেন লড়াই করি? কেন একে অপরকে দেখতে পারি না? আমরা কেন মারামারি করি? তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনাকে আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। একটু যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন।